নমস্কার, লাইফ ইন্ডোভার্সের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বিশ্বকর্মা পূজা। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো ছেলে আর ছেলের বাবা বিশ্বকর্মা পূজার জন্য ধোয়া মোছা শুরু করে দিয়েছে। তো আজকের ব্লগটা আমি এই সকালবেলার কি করলাম, কিভাবে আমরা আমাদের গাড়ি, বাইক, সাইকেলের পূজা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি এই ব্লগটা দেখতে তোমাদের ভালোই লাগবে। হ্যাঁ, এই তো ভালো হচ্ছে। দেখো একটু আপারে কত দিছো, আপারে কত দিছো, আর স্টপলাস লাগাতে উপরে নিচে লাগাতে। হ্যাঁ, 4000 লাগাবা। কিরে আয়, এনে এটা ধর, এটা ধর, তুই ঘন্টা নিয়ে আয়। আগে তো সাজু গুজু নাও। বাবা গাড়ি সাজছে, এই গাড়ি সেজেছে। স্কুটিটা তো সাজলো না, স্কুটিটা আমার সবার প্রথম গাড়ি, ওটাই সাজে নাই। ঠিক আছে, পড়াবো নে। হ্যাঁ, হিপ হপ দিব নে, তুমি রাখো। তুমি ওই জুতো পরে এখানে আসবা না, তুমি এই জুতো পরে আসো। আরে নিজে তো মজা পাচ্ছ আর আমাকে পরিশান করতেছো। কি পরিশান করছি তোকে? সকাল থেকে ইচ্ছে খাতে দিচ্ছে না আমাকে। তুই তো খাবি এগুলো। না না, আমি ধরতে পারবো না। বেশি জল দিও না, ইঞ্জিন টিঞ্জিন না, বেশি জল দেওয়ার দরকার। অল্প দিলে হয়, চাকাতে জল দাও, চাকাতে জল দাও। এখানে একটু জল দাও। মাথাটা ফাঁকা, মাথা দেখে আসি। ঘোরা ঘোরা তো টাইট হবে, ঘোরা। ওদিকে ঘোরা, ওদিকে না, ওদিকে।
বিশ্বকর্মা পূজা আমরা আজকে এইরকমভাবেই সম্পন্ন করেছি। তারপর একটু খাওয়া দাওয়া করে নিলাম। আজকে আবার রান্নার মাসি আসেনি, তো শাশুড়ি মাই রান্না করেছিলেন, বেশ কয়েকটা পদ রান্না হয়েছিল। তার মধ্যে আমার স্পেশাল ছিল কচুর শাক, মানে কচু যেগুলো আছে না, দুধ কচু, সেই দুধ কচুর শাকটা ভাজা করেছিল। আমরা এখন যাচ্ছি জলপাইগুড়িতে, একটু শপিং করব আর বোনের বাড়ি যাব। আর রাস্তায় যেতে যেতে দেখা পেলাম সেই আমাদের কাশফুলের কাশবন। আমার স্কুল যাওয়ার পথেও ছিল, বাট ওটা নষ্ট হয়ে গেছে। এখানে দেখতে পেলাম, তো বাবাইকে কাশফুল তুলে দিলাম আর একটু ফটো তুলে নিলাম। তারপর রওনা দিলাম আমরা যেই উদ্দেশ্যে বের হয়েছি সেখানে। তো আশা করি আজকের দিনটা ভালোই কাটবে। তিস্তা নদীর উপর দিয়ে যাচ্ছি। তিস্তা আমাদের উত্তরবঙ্গের নদী। আর দেখো শরতের আকাশ, শরতের আকাশ ভীষণই মোহময়, খুব সুন্দর। মানে কি বলবো, চারিদিকে এত সুন্দর মেঘ, পেঁজা তুলার মতো মেঘ আকাশ ছেয়ে আছে। আমরা ছোটোবেলায় পড়েছি না যে আকাশ একদম তুলার মতো মেঘে ভরে থাকে, শরতের আকাশ। এই দেখো সেই শরতের আকাশ, খুবই সুন্দর লাগছিল। জার্নিটাও ভালো ছিল, খাওয়া দাওয়া করে বের হয়েছি, কোনো সেরকম সমস্যাও হয়নি। তো এখনও পর্যন্ত ভালোই যাচ্ছি। আশা করছি আগামী সারাটা দিনই ভালো কাটবে। তো এখন তো শরৎকাল, বর্ষাকাল তো প্রায় শেষের মুখে, তবে বৃষ্টি কিন্তু ভালোই হচ্ছে। দেখো তিস্তা নদীতে খুব বেশি একটা জল নেই। এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের সার্কিট বেঞ্চ, নতুন। এর এখনও কাজ, এখানে কনস্ট্রাকশনের কাজ মনে হয় শেষ হয়নি। তো খুব সুন্দর বিল্ডিংটা দেখে, তো বাইরে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম যে প্রায় হয়েই গেছে। দেখো কি সুন্দর, অনেকটা এরিয়া নিয়ে এটা ওর গেট, ওই যে ওদিকে মেন রোড। আর এই দেখো বিশাল, মানে খুব সুন্দর। তো দেখালাম তোমাদের সার্কিট বেঞ্চ এটা। আর ওখানেও একটু ছবি তুলেছি। সবুজ ঘাসগুলো ভীষণই সুন্দর ছিল, কিন্তু বৃষ্টি হওয়ার ফলে ভেজা আছে, যাওয়া যাচ্ছে না, জুতা ভিজে যাচ্ছে। তো এই, আর আজকের ব্লগটা আমি এতটুকুই রাখলাম। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। এখানে গাড়ি পার্ক করা হচ্ছে। আর এর পরের পার্টটা, মানে আজকে সারাদিন কি করলাম, বোনের বাড়িতে কেমন করে কাটালাম, কি শপিং করলাম, এইগুলো তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করছি। ততক্ষণ পর্যন্ত সবাই কিন্তু খুব ভালো থেকো। টাটা।